হাই বন্ধুরা, চিড়েটা ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি। দিয়ে তারপর গাজরটা ভালো করে কেটে ভালো করে ভাজা করে নিচ্ছি। নিয়ে তারপর আমি পেঁয়াজটা মিডিয়াম করে কেটে রেখেছি। কেটে রেখে ভালোভাবে কেটে রাখার পর তারপর হচ্ছে শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ রেখে দিয়েছি আলাদা করে, কারণ চিড়ের পোলাও তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। আর এই যে ভালো করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কারি পাতা দিলে খুব টেস্টি হয় এই জন্যে। আর কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর সর্ষেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে আর একটা সুন্দর একটা স্মেল বেরোয়। এই জন্য ভালো করে ভাজি আর লঙ্কা দিয়েছি বেশি করে যাতে ঝাল হয়। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি যাতে খেতে ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি অনেকক্ষণ ধরে যাতে পুরোপুরি ভাজা হয়ে যায়। তারপরে কাজু কিশমিশ দিয়ে দিলাম যাতে চিড়ের পোলাওটা খুব টেস্টি হয়। আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই জন্য একটু চিনি ছড়িয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, কারণ চিনিটা দিলে খেতে ভালো লাগবে আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর একটু কারি পাতা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ এটা ভালোভাবে ফ্রাই হচ্ছে। তারপর দিয়ে দিয়েছিলাম গাজরটা, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করছি যাতে গাজর সব কিছু একসাথে ভালো করে ভাজা হয়ে যায়। আর এর মধ্যে একটুখানি ডিমও কুচিয়ে দিয়েছিলাম যাতে খেতে খুব সুন্দর লাগে। দিয়ে তারপরে দিয়ে দিলাম চিড়েটা ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, তাই চিড়েটা ঝরঝরে হয়েছিল। অনেকখানি চিড়ে আমাদের বাড়িতে, অনেক ফ্যামিলি, তাই ভাবলাম একটু বেশি করে বানাই। এই জন্যে চিড়েটা বেশি করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়। আর চিড়েটা যেহেতু জল ঝরানো সেহেতু একটু ভাজতে বা রেসিপিটা হতে একটু টাইম লাগবে, এই জন্য ভালো করে আমরা ভাজা ভাজা করে দিচ্ছি। নিয়ে দেখো বন্ধুরা কীরকম চিড়ের পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, আর আশা করি খেতেও খুব সুন্দর লাগবে। এই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঝরঝরে হয় আর খেতে খুব টেস্টি লাগে, তাই বারবার ভেজে নিচ্ছি। আর এটা ওই যখন বিকালবেলা যখন স্ন্যাক্স করে তখনও খেতে খুব ভালো লাগবে, বা রাত্রিবেলা হালকা ফুলকা ডিনারেও চিড়ের পোলাও চলে যায়। এই জন্যে ভালো করে বানাচ্ছি বেশি করে যাতে খেতে খুব ভালো লাগে আর সবাই যাতে পেট ভরে খেতে পারে, এই জন্য ভালো করে বানিয়েছি। তোমরাই বন্ধুরা বলো কেমন হয়েছে চিড়ের পোলাওটা। টাটা, দেখা হবে পরের ভিডিও।